দেখ, বিয়ের একটা বয়স হয় বাবা। ঠিক বয়সে যদি বিয়ে না করিস তাহলে বিয়ে করার যে একটা আলাদা মজা আছে, আনন্দ আছে, সেটা কি করে বুঝবি? একটু চুলটা সরা, ঘোরো। এরকম অনেক এক্সপেন্সিভ জুয়েলারি আমি আমার জুয়েলারি বক্সে রাখবো বলেই তো এখানে এসেছি। নাহলে ওই গেলটাকে দিয়ে আমি আমার গাড়িও পরিষ্কার করতাম না। হোয়াটএভার। দেখি, বাহ কি মিষ্টি লাগছে। আরে আয়, তোরা দুটিতে মিলে ভীষণ খুশি থাক, ঠিক আছে? এই কে আছিস, একটু তাড়াতাড়ি মিষ্টির ব্যবস্থা কর, সবাইকে মিষ্টি মুখ করাতে হবে তো আজকে। চলো চলো পূর্ণিমা, চলো এসো, শারু বাবাকে নিয়ে আয়। এসো এসো শর্মি, এসো রাজা, আয়। মা, ছুটকি আজকে কলেজে যাবে না? আমি আজকে তাড়াহুড়ো করে এর জন্য এলাম। মেজদি ভাই, আমার ফিজের টাকাটা জমা হয়ে গেছে বুঝি? না, ওই আলমারির উপর থেকে জিনিসটা নামাতে হবে, তোকে দিয়ে সেটা করাবো তাই। আসলে বাড়িতে বেগার খাটুনি খাটার মতো কেউ থাকে না তো, তুই না থাকলে তাই। পরোটা আর আলু চচ্চড়ি আছে, খেয়ে নিবি, আর জলটা নে। আমি টিফিনে কি খাবো না ভেবে যদি এটা ভাবতে ফিজটা কি করে সময় মতো দেবো, তাহলে কাজে দিত। সব ব্যবস্থা হয়ে যাবে মা গো। ছুটকি, কি বললাম তোকে, তাড়াতাড়ি কাজটা করে দে না। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, আমার ফিজটাও যে একটা কাজের মধ্যে পড়ে সেটা কোনো মাথায় নেই। বারবার করে এক কথা কেন বলছিস বলতো? তুই কাজটা কর তাড়াতাড়ি, যা। করছি, বারবার বলছিস কেন? কি হচ্ছে? এই ধরে আছে দেখে, আস্তে আস্তে কি দেখে পড়িস না তোরা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। দেখে তুই এটা আমাকে একা একা নামাতে বলছিলি মেজদি ভাই? তুই একজন প্লেয়ার মানুষ, এটা করতে পারবি না আমি কি করে বুঝবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, প্লেয়ার হলে আমি ছোট। এর বেলা তুমি ছোট। আচ্ছা এর মধ্যে ধুলো আছে, ঝুল আছে, কি করছিস নোংরা বাক্সটাকে নামিয়ে তোরা? আগে ব্যাংকের কাজ, বাকি কাজ পরে হবে। ব্যাংকের কাজ? তুই ব্যাংকে যাবি মেজদি ভাই আমার ফিজ আনতে? শোন শোন শোন, কি হলো? ব্যাংকেতে মাত্র 1000 টাকা পড়ে আছে। দরিদ্র নারায়ণ সেবার জন্য তো সব টাকা তুলে নিয়েছি, তুই কোথা থেকে টাকা আনবি? তুমি এদিকে এসো, এখানে বসো। আমি এই ব্যাংকের কথা বলছিলাম মা। এই ব্যাংক আমি আর তোমার বড় মেয়ে মিলে চালাই। এখন দেখি এই ব্যাংকে কত টাকা আছে। ছুটকি, চাবিটা নিয়ে আয়, তাদের ওখানে আছে, নিয়ে আয়। হ্যাঁ, তোর কলেজের ফিস কত রে? 15,000 না? এত টাকা, এত টাকা তোরা দুজনে মিলে জমিয়েছিস? এখানে 7,000 টাকা আছে। এখানে 6,000 টাকা আছে। আমি 3,000 টাকা গুনেছি। আমার 2240 টাকা। আচ্ছা, অ্যাকাউন্টস নিয়ে পড়ছিস তো? এখান থেকে 15,000 টাকা আলাদা কর। আরে বললি না তো এই টাকাটা জমালি কি করে? তুমি যেমন নিজের সুখ স্বাচ্ছন্দ্যের সাথে আপোষ করে আমাদের বড় করেছো, আমরাও বছর কয়েক নিজেদের শখের সাথে আপোষ করেছি। তুমি আমাদের পুজো পার্বণ, মেলা, জন্মদিন, ঘরের খরচ, ফুচকা, এই সব কিছুর জন্য যে টাকা দিতে, সেই টাকা আমরা দুজন মিলে খরচা না করে এখানে জমিয়েছিলাম। মা, বুদ্ধিটা কিন্তু তোমার মেজো মেয়ের ছিল। কিন্তু দিদি, তুই ছিলি বলেই এই ব্যাংকটা হয়েছে। এই যে এটা 15,000 টাকা আমার কলেজের ফিস, আর এটা 3,240 টাকা, এটা ব্যালেন্স।
আমরা এই 3,000 টাকা দিয়ে মায়ের জন্য শাড়ি কিনবো। এই না 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 না, আমার জন্য কোনো শাড়ি টাড়ি কিনতে হবে না। মা তুমি এত না না করো না তো, সবসময় না না শুনতে ভালো লাগে না। শোন না মা, আলমারিতে নতুন শাড়ি এখনো ভাঁজ খোলা হয়নি, কি শাড়ি? না না না, কোথায় যাবো শাড়ি পরে আমি? না, মেজদি ভাই যখন বলে দিয়েছে নতুন শাড়ি কেনা হবে, তার মানে নতুন শাড়ি কেনা হবে। ফেরাই লক্ষ্মীরা আমার অন্নপূর্ণার লক্ষ্মীরা। শোনো না, বলছি আর 2-3 মাস পর থেকেই কিন্তু বিয়ের মরশুম শুরু হয়ে যাচ্ছে, আর ততদিনে শর্মির বাবাও দুবাই থেকে ফিরে আসবে। তা আমি ভাবছিলাম যদি একটু পুরুত মশাইকে ডেকে আমরা কয়েকটা বিয়ের ভালো দিন বেছে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কথাবার্তা এগোতে সুবিধা হবে, ভাই তাই না? কোথায় যাচ্ছিস তুই? খাবি চল, কাল রাত থেকে কিচ্ছু খাসনি তুই, এবার যদি না খাস আমি কিন্তু রাগ করব। চল আয়। ওই দেখো, বলতে না বলতেই কে এসে গেছে। আয়, তোর বিয়ের ব্যাপারে কথা বলছিলাম বাবার সাথে। আমি তোকে কি পরাবো সেটাও ঠিক করে রেখেছি। কলকাতা থেকে ডিজাইনার ধুতি পাঞ্জাবি নিয়ে আসবো। শুধু শর্মি সাজলেই হবে? আমার ছেলে তো কোনো অংশে কম যাবে না। দেখো, শর্মি সেদিন তোর থেকে চোখ ফেরাতে পারলে হয়। মা, আমি ভাই বলছি চল, খাবার ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিবি চল। এই না না, দাঁড়া না, ও কি একটা বলছিল। দাদা কি বলছিলি রে? মা, বলছিলাম যে বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? কি? মানে এই বিয়ের ব্যাপারটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? একটু সময় নিয়ে। শোন, তোর মনের মধ্যে এখন যে প্রজাপতি উঠছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। মায়েরা সব বোঝে। হ্যাঁ, দেখ, বিয়ের একটা বয়স হয় বাবা। ঠিক বয়সে যদি বিয়ে না করিস, তাহলে বিয়ে করার যে একটা আলাদা মজা আছে, আনন্দ আছে, সেটা কি করে বুঝবি? একবার বিয়েটা হয়ে যাক না, দেখবি একদম পাল্টে গেছিস। এই যে সারাদিন ধরে ঘুড়ি লাটাই মাঞ্জা এদেরকে বগল দাবা করে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াস, বিয়ের পর দেখবি আর বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছে না। রাজা কেন তাড়াহুড়ো করতে চাইছে না সেটা ওকে জিজ্ঞেস করেছো? ওকে যা বলার বলে দিয়েছি। তোমার ওষুধের সময় হয়ে গেছে, খেয়ে নাও। হ্যাঁ